আসামে থাকা এমন কোনো মানুষ নেই যারা লাচিত বরফুকনের নাম শুনেনি। আজ আমরা লাচিত বরফুকনের বিষয়ে কিছু আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। মহান বীর লাচিত বরফুকনের জন্ম হয়েছিল 1622 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর তারিখে। তার পিতার নাম ছিল মুমাই তামলি। তার পিতা আহোম রাজসভার একটি বড় পদে নিযুক্ত ছিলেন। যেহেতু লাচিত বরফুকন রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি সামরিক এবং অসামরিক দুটি শিক্ষাই নিয়েছিলেন। তিনি নিজের দেশকে অত্যন্ত ভালোবাসতেন। লাচিত আহোম রাজসভার বরফুকন পদে ছিলেন। বরফুকন অর্থাৎ প্রধান সেনাপতি লাচিতকে চক্রধর সিং সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। তখন একটি তরোয়াল তাকে উপহার হিসাবে দিয়েছিলেন। এই তরোয়ালে সোনা লাগানো ছিল। তিনি যুদ্ধনীতি ও কূটনীতিতে পারদর্শী ছিলেন। লাচিত সেনাপতি হওয়ার পর আহোম রাজ্য আরও শক্তিশালী হয়ে ওঠে। লাচিতের নেতৃত্বে ছোট ছোট রাজ্যগুলি মুঘলদের হাত থেকে জয় করে নেন। লাচিতের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জয় দুটি হলো, প্রথমটি হলো 1676 সালে গুয়াহাটিকে মুঘলদের হাত থেকে উদ্ধার করা, যেটা 1662 সাল থেকে মুঘলদের অধীনে ছিল। আর দ্বিতীয় জয়টি হলো 1671 সালে গুয়াহাটিকে মুঘলদের হাত থেকে রক্ষা করা। এই দুটি জয় লাচিত বরফুকনের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি জয়। আহোম ও মুঘলদের মধ্যে যুদ্ধের সময় লাচিত বলেছিলেন নিজের রাজ্য রক্ষার জন্য এক রাত্রের ভিতরে একটি দেওয়াল নির্মাণ করার। লাচিত যখন মধ্যরাতে কাজ কতটুকু হয়েছে দেখতে আসেন, দেখলেন দেওয়ালের কাজ অর্ধেকও হয়নি, আর তার মামার সাথে সেনারা ঘুমিয়ে আছে। লাচিত তার মামাকে এই দেওয়াল বানানোর দায়িত্ব দিয়েছিলেন। তিনি যখন দেখলেন উনার মামা কাজের অবহেলা করে ঘুমিয়ে পড়েছেন, তখন তিনি বললেন দেশের চেয়ে মামা বড় নয় বলে মামা শিরচ্ছেদ করলেন আর নিজের নেতৃত্বে দেওয়ালটি নির্মাণ করেন। সরাইঘাট যুদ্ধের সময় লাচিতের ভীষণ জ্বর ছিল। যেহেতু মুঘল সৈন্যের সংখ্যা আহোম সৈন্যের সংখ্যার চেয়ে অনেক গুণ বেশি ছিল, আর অসুস্থতার কারণে লাচিত যুদ্ধে যেতে পারেননি, যার কারণে আহোম সেনারা ভয় পেয়ে যুদ্ধ ছেড়ে পালিয়ে আসতে চায়। এই কথা লাচিত বরফুকন জানতে পেরে একটি নৌকা করে মুঘলদের সাথে যুদ্ধ করতে যান এবং সৈন্যদের বলেন, তোমরা যদি পালিয়ে যেতে চাও তবে যেতে পারো, কিন্তু আমি শেষ পর্যন্ত লড়ব। এইভাবে আহোম সেনাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। তারপর একজুট হয়ে মুঘলদের পরাজিত করেন। এইভাবে সরাইঘাট যুদ্ধে আহোমরা জয়ী হয়। আর এই জয়ের নায়ক হলেন লাচিত বরফুকন। সরাইঘাটের যুদ্ধের প্রায় 1 বছর পর অসুস্থতার কারণে এই মহান যোদ্ধার মৃত্যু হয়। এই মহান বীরের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 24শে নভেম্বর দিনটি আসামে লাচিত বরফুকন ডে হিসাবে পালিত হয়। রাষ্ট্র সুরক্ষার জন্য সেনাদের লাচিত বরফুকন গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।